উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় চংজিন বন্দরে একটি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় ৫,০০০ টন ওজনের ডেস্ট্রয়ার শ্রেণীর জাহাজটি উদ্বোধনের সময় পানিতে নামানোর প্রক্রিয়ায় জাহাজটির নিচের অংশ ধসে পড়ে, যার ফলে জাহাজটি ভারসাম্য হারায়। ঘটনাটি ঘটে গত বুধবার এবং সে সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নিজে উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, কিম জং উন এই দুর্ঘটনাকে অসাবধানতার কারণে সৃষ্ট অপরাধ বলে আখ্যা দিয়েছেন এবং দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন। তার ভাষায়, এমন গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি জানিয়েছেন, আসন্ন দলীয় কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পরপরই তদন্ত শুরু হয় এবং ইতোমধ্যে ৩ জনকে আটক করেছে উত্তর কোরিয়ার আইন প্রয়োগকারী সংস্থা। তারা হলেন চংজিন শিপইয়ার্ডের প্রধান প্রকৌশলী কাং জং চোল, নির্মাণ কর্মশালার প্রধান হান কিয়ং হাক, প্রশাসনিক উপব্যবস্থাপক কিম ইয়ং হাক। এছাড়া শিপইয়ার্ডের ব্যবস্থাপক হং কিল হুককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। KCNA এর প্রতিবেদনে দুর্ঘটনার জন্য অভিজ্ঞতার ঘাটতি ও পরিচালনাগত অবহেলাকে দায়ী করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জাহাজটি যেখান থেকে পানিতে নামানো হচ্ছিল সেই ডকটি তড়িঘড়ি করে নির্মিত হওয়ায় কাঠামোগত দুর্বলতা থেকেই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার মাত্র ১ মাস আগেই উত্তর কোরিয়া একই ধরনের একটি যুদ্ধজাহাজ চো হিয়ন উদ্বোধন করেছিল, যেখানে কিম জং উনের কন্যা কিম জু একেও দেখা যায়। বিশ্লেষকদের মতে তিনি কিমের সম্ভাব্য উত্তরসূরি। ওই জাহাজটি পারমাণবিক অস্ত্রে সজ্জিত এবং আগামী বছর কার্যক্রম শুরু করবে বলে দাবি করেছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রের মতে, চো হিয়ন জাহাজটি রাশিয়ার সহায়তায় নির্মিত হতে পারে। এর সম্ভাব্য বিনিময়ে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সৈন্য সরবরাহ করেছে বলেও দাবি করা হয়। চংজিন শহরের ভৌগোলিক অবস্থান এই সন্দেহকে আরও উস্কে দেয়। উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার সঙ্গে সামরিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদার করেছে। তারা প্রথমবারের মতো যৌথভাবে একটি সড়ক সেতু নির্মাণের ঘোষণাও দিয়েছে। গত বছর জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব অস্ত্র রাশিয়ায় রপ্তানির জন্যই প্রস্তুত করা হচ্ছে। এছাড়া কিম জং উন ঘোষণা দিয়েছেন, নৌবাহিনীকে আমূল শক্তিশালী করা হবে দেশের প্রতিরক্ষা কৌশলের অন্যতম ভিত্তি। তিনি পারমাণবিক সাবমেরিন ও এমন ড্রোন তৈরির ঘোষণা দিয়েছেন যা তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করতে পারে, যদিও এর বাস্তবতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার পরিমাণ বৃদ্ধি করেছে এবং কোরীয় উপদ্বীপে কৌশলগত মার্কিন বাহিনীর উপস্থিতিও জোরদার করেছে। উত্তর কোরিয়া বারবার নিজেকে অপরিবর্তনযোগ্য পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে তুলে ধরছে এবং পশ্চিমা সামরিক মহড়াকে আগ্রাসনের প্রস্তুতি বলে দাবি করে আসছে।